আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করবো পেঁপে বাগানের বিষয় নিয়ে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছি। তো যেটা ভালোই রেসপন্স পাইছি। পেঁপের বিষয়ে টু জেড চারা থেকে একবারে পেঁপে হওয়া আগ পর্যন্ত আমাদের কী কী করণীয়। এরপরে 1 মাস হয়ে গেছে। আজকে গাছের গোড়াতে সার দিতেছি এবং কিছুদিন আগে 3-4 দিন আগে কালবৈশাখী জ্বর গেছে 29 তারিখ। তো এই কিছু পেঁপে গাছের আটা ভেঙে ফেলছে। তো আমি যেটা করছি সেটা হলো আপনার গাছের ফুটা দিছি। ফুটা দেওয়ার আমরা অনেকেই যে বাঁধনগুলো দিতে ভুল করি, সেটা হচ্ছে এখানে একটা বাঁধন দিবেন এবং উপরে একটা বাঁধন দিবেন। তো আমার যেটা হয়েছে এখানে একটা বাঁধন দেওয়া ছিল, কিন্তু তারপরে এখান থেকে বাতাস এসে আগাটা নিয়ে চলে গেছে। তো তাই উপরে একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো আমরা পেঁপে গাছের পরে কিন্তু পেঁপে বড় হয় না। আমার গাছ কিছুদিন আগের যে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি সেটাতে দেখছি পেঁপেগুলো অনেক ছোট। তো মাসাল্লাহ এখন 1 কেজি হয়ে গেছে। তো পেঁপে দ্রুত বড় করতে হলে যে কাজগুলো আমাদের করতে হবে, সেই কাজের প্রথম কাজ হলো আমাদের গাছকে অনুখাদ্য দিতে হবে। এবং অনুখাদ্য কিভাবে দিব বা কি কি অনুখাদ্য দিব সে বিষয়ে বলবো। অনুখাদ্য যেটা হলো আপনার জিঙ্ক এবং ব্রোন, তারপরে ছত্রাকনাশক দিবেন সাথে একটা, তারপরে আপনার পিজিআর ব্যবহার করবেন। তারপরে এগুলোর পরিমাণ আপনার ব্রোন দিবেন লিটারে 2 গ্রাম হারে এবং জিঙ্ক লিটারে 1 গ্রাম। ছত্রাকনাশক যেটাই দেন তার ওই মাত্রা অনুযায়ী দেবেন আপনি। তারপরে পিজিআরের ক্ষেত্রে আপনি ফ্লোরা ব্যবহার করতে পারেন লিটারে 2 মিলি হারে। পোটোজিন যদি ব্যবহার করেন সিনজেন্টার সেটাও করতে পারেন, ওটাও 2 মিলি হারে। তো এবারে আসি সারের মিশ্রণ। আপনি ইউরিয়া যতটুকু পরিমাণ দরকার হয় তার 50% এমওপি নেবেন এবং যদি পারেন টিএসপিও দিবেন। টিএসপিও ইউরিয়া যতটুকু পরিমাণ দেবেন ততটুকু পরিমাণ টিএসপি দেবেন এবং যদি পারেন সাথে আপনি দানাদার কীটনাশক দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার বর্ষাকালে কেঁচো দূর করবে আপনার ওই কীটনাশকে। আর সার আমি এইভাবে গাছের গোড়ায় ছিটিয়ে দিই, মিনিমাম 100 গ্রাম সার গাছের গোড়াতে পড়ে। তো যেহেতু এখন গোড়াতে শিকড় আর অবশিষ্ট নাই, শিকড় চতুর্দিকে ড্রেনে বা চতুর সাইডে চলে গেছে, তো পুরো জমি নিয়ে আমি সার দিতেছি। এবং অবশ্যই যদি গাছ থাকে গাছগুলো নষ্ট করে তারপরে দিবেন। আমার এতে সব ঘাস মারা ওষুধ দেওয়া, তারপর আমি সার দিতেছি।
আর এই সারের মিশ্রণটা আপনি প্রতি মাসে একবার দিবেন, যদি পারেন 15 দিনে ভাগ করে নিলে, তাহলে 50% সার দিলে আপনার হয়, গাছে সার সম্পূর্ণ খাবে। তো এভাবে যদি আপনি যত্ন করেন, আপনার পেঁপে দ্রুত বড় হবে। আপনার স্প্রেও কন্টিনিউ করবেন, সপ্তাহে স্প্রেটাকে সপ্তাহে নিয়ে আসবেন, মাসে 4 বার স্প্রে করবেন, তাহলে আপনার বাগানে রোগ বালাই এবং ফলের গ্রোথ দিন দিন বেড়ে যাবে এবং আপনার গাছ থেকে আপনি ফুললি আউটপুট পাবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই, ভিডিওটা যদি ভালো লাগে, এবং ভিডিওটাকে শেয়ার করবেন, এবং কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় নিচে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।